টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই। তুই শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব। আল্লাহ, ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরের ভিতরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। ও ফেরেশতারা জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া দে। জাহান্নামের আগুনের শেষ নাফরমানের কবরটা ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুন উল্টাইয়া ফুলটাইয়া পড়বে। বাজার ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। একই তো আল্লাহর নবী বলছেন, তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত কদরা। পর্যন্ত নাফরমানকে কামড়াইবে। বাজান রে, দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরজু দিয়া পিটাইতে থাকবে। বাজান, এগুলো সব সত্য বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আন্তর্জাতিক ব্যাপার আমার মালিকের হুকুম আছে না নাই? আল্লাহর নবী বলছেন, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কাদ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। তোমার শরীরের যে কোনো জায়গায় যদি তোমাকে কেউ ব্যথা দেয়, সমস্ত শরীরের ভিতরে ছড়ায় কি ছড়ায় না? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হইলে ওই ব্যথায় ব্যথাতুর হওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে কাশ্মীরের মধ্যে, ভারতের মধ্যে, বাবার ওই মিয়ানমারের মধ্যে আমার মুসলমান বাবাদেরকে, আমার যুবকদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে, আমার মা বোনদেরকে বাজান যেভাবে কতল কইরা, হত্যা কইরা, টুকরা টুকরা কইরা বিভিন্ন কায়দা যে অবস্থা তৈরি করছে, এ ব্যাপারে আমাদের ব্যথায় ব্যথাতুর হওয়া ইমানি দায়িত্ব। এ জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমাদেরকে মালিক বানাইলো তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আর মালিকের হুকুম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আছে না নাই? যদি থাকি আমার বাজানদেরকে বলবো, সব মুসলমান বলতেই কিন্তু মন চায় আল্লাহর হুকুম মাইনা, নবীর তরিক অনুযায়ী চইলা, আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা হইয়া, পর্দালে মা বোনরা আল্লাহর বান্দি হইয়া কবরে যাইতে সবাইরে কিন্তু মন চায়।